স্যার, আপনি আমাকে পাশ করিয়ে দিন। আমি আপনার সব কথা শুনব। আমার কথাটা শেষ হতেই স্যার আমাকে বলল, সত্যি তো আমার কথা শুনবে তুমি, নাকি শুধু শুধু মিথ্যা বলছো আমায়? আমি বললাম, না স্যার, আমি সত্যি কথা বলছি। এবার যদি আমি ফেল করি তবে আমার বাবা মা আমাকে বাড়ি ছাড়া করবে। আপনি আমাকে যে করেই হোক পাশ করিয়ে দিন। স্যার আমার অনুনয় শুনে মুচকি হাসি দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে পাশ করিয়ে দিব। তবে আমার সাথে কাজ করতে হবে তোমাকে। তুমি কি আমার সাথে কাজ করতে পারবে? আমি কান্না করে দিয়ে স্যারকে বললাম, জি পারব। আমার কথাটা শেষ হতেই স্যার আমাকে তার ঘরে নিয়ে গিয়ে, হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? বরাবরের মতো আজ ও তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আজ তোমাদের বলবো আমার স্যারের সাথে আমার জীবনের একটি সত্যি গল্প। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের ও জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি তানিয়া। আমার বয়স 19। আমি 10ম শ্রেণীতে পড়ি। আমি আমার বাবা মায়ের সাথে মুর্শিদাবাদে থাকি। আমার একটা ছোট ভাই আছে। আমার ছোট ভাইয়ের নাম তুহিন। তার বয়স 5। আমি পড়াশোনায় বরাবর খারাপ ছিলাম খুব। আমি কোনো মতে ফেল করতে করতে নিজের পড়াশোনা এগিয়ে নিয়ে আসছিলাম। তবে 9ম শ্রেণী থেকে 10ম শ্রেণীতে ওঠার পর আমি আর সামনের দিকে এগোতে পারছিলাম না। বারবার পরীক্ষায় ফেল করাটা আমার নিত্যদিনের সঙ্গী হয়ে উঠল। আমার বাবা মা আমাকে অনেক বুঝিয়েছে ভালো করে পড়াশোনা করতে। তবে আমি তাদের কি করে বলি যে আমার দ্বারা হচ্ছে না পড়াশোনা? আমি রোজ স্কুলে তো যেতাম, তবে পড়াশোনায় ফাঁকি দিয়ে আমার বান্ধবীদের সাথে বসে অপুস লাভিং স্টোরির ভিডিও দেখতাম আর বিভিন্ন গল্প পড়ে সময় কাটাতাম। প্রচণ্ড মজা ফাজলামি করে আমি মজায় মজায় সময় পার করতাম। আমি বুঝতাম যে আমার এমনটা করা মোটেও উচিত হচ্ছে না, কারণ সামনেই আমার পরীক্ষা আসছে আর এবার আমি ফেল হয়ে যাব। তবে আমার ভালো লাগে বান্ধবীদের সাথে আড্ডা দিতে। প্রায় 3 মাস মौज মাস্তি করার পর আমার পরীক্ষা চলে আসলো। আমি বরাবরের মতো এবারও পরীক্ষায় ফেল করলাম। পরীক্ষার রেজাল্ট নিয়ে আমি স্কুল থেকে বাড়িতে চলে আসলাম মুখটা গোমড়া করে। আমি ভেবেছিলাম এবার হয়তো আমি পাশ করতে পারব। কিন্তু আমার ভাগ্য এবার আমার সাথে থাকলো না। আমি বাড়িতে আসতেই আমার মা আমাকে জিজ্ঞেস করল, কিরে তানিয়া, আজ তো তোদের পরীক্ষার রেজাল্ট দিয়েছে? আমি মাকে বললাম, মা দিয়েছে। মা জিজ্ঞেস করলেন, তো এবার কি পাশ করেছিস? আমি মাথাটা নিচু করে মাকে বললাম, না মা, আমি এবার ফেল করেছি। মা আমার কথাটা শুনতেই ভীষণ রকম রেগে গেলেন। তিনি আমাকে কড়া ভাষায় বললেন, তোর পেছনে এত কারি কারি টাকা খরচা করি কি ফেল করার জন্য? তোর কি লজ্জা করে না এমন করে এক ক্লাসে আজ 3 বছর থাকতে? আমি বুঝি না, মানুষের তো লজ্জা করে। আমি মাকে বললাম, মা আমাকে আরেকটু শেষ সুযোগ দাও। আমি কথা দিচ্ছি এবার আমি পাশ করেই দম নিব। মা আমার কথাটা শুনে আরো বেশি রেগে গেলেন। মার আগে গজগজ করতে করতে আমাকে বললেন, সুযোগ তো দিব, তবে এবার একটু অন্যভাবে। তোর জন্য প্রাইভেট টিচার রাখব, তোদের স্কুলের গণিত শিক্ষককে। এবার দেখি তুই পাশ না করে কোথায় যাস। আর এবার যদি তুই পাশ না করিস তবে তোকে যে কি করব সেটা একমাত্র বিধাতা জানে। মা আমাকে খানিক সময় বকা ঝকা করে চলে গেলেন। আমাদের স্কুলের গণিত শিক্ষকের নাম হলো শান্ত। আমি শুনেছি তার স্ত্রীর সাথে নাকি তার ডিভোর্স হয়ে গেছে। এখন তিনি একা থাকেন।
শান্ত স্যার প্রচণ্ড রাগী। তিনি যদি আমাকে প্রাইভেট পড়াতে আসেন, তবে আমার কপালে কি আছে একমাত্র বিধাতা জানেন। আমি শান্ত স্যারের কথা নিজের মাথা থেকে ঝেড়ে ফেলে চলে গেলাম স্নান করে নিতে। স্নান করে এসে আমি খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে আমি একটু বিশ্রাম করতেই শান্ত স্যার আমাদের বাড়িতে আসলো। আমি শান্ত স্যারের সাথে আমার পড়ার ঘরে গিয়ে পড়তে বসি। আমি গণিত তেমন একটা পারতাম না, তাই আমার একটু বেশি ভয় করছে পড়তে বসে। শান্ত স্যার আমার দিকে বেশ কিছু সময় তাকিয়ে থেকে আমাকে জিজ্ঞেস করলেন, তানিয়া, আমি শুনলাম এবার যদি তুমি পরীক্ষায় ফেল করো তবে নাকি তোমার বাবার পছন্দের ছেলের সাথে তোমার বিয়ে দিয়ে দিবে। আমি স্যারকে বললাম, স্যার আমি এবার পাশ করেই ছাড়ব, আমি বিয়ে করতে চাই না। শান্ত স্যার আমার কথা শুনে মুচকি হাসি দিয়ে বললেন, পড়তে থাকো, আমি তো আছি, সমস্যা নেই। ভালো করে পড়াশোনা করলে তুমি কখনোই ফেল করবে না। আমি স্যারকে বললাম, স্যার আমি যত ভালো করেই পড়াশোনা করি না কেন, আমার কপালটাই খারাপ, আমি ফেল করে বসে থাকি। স্যার বলল, সমস্যা নেই বললাম তো, আমি আছি, আমি দেখব। আমি আর শান্ত স্যারের সাথে বেশি কথা বললাম না। তিনি অনেক রাগী একজন লোক, তার সাথে বেশি কথা বলে নিজের বিপদ নিজে ডেকে আনার কোনো মানে নেই। আমি পড়তে থাকলাম। বেশ কিছু সময় পড়াশোনা করার পর আমি লক্ষ্য করলাম শান্ত স্যার আমার দিকে কেমন করে যেন তাকাচ্ছেন। আমি স্যারের এমন চাহনির মানেটা ঠিক বুঝতে পারলাম না। আমি আমার মতো পড়ার মন দিলাম। সেই দিন তেমন কিছুই হলো না। আসল সমস্যা শুরু হলো স্যার দ্বিতীয় দিন আমাকে পড়াতে আসার পর। স্যার আমাকে পড়াচ্ছেন ঠিক, তবে আমার দিকেই তার দৃষ্টি আটকে আছে। আমি কি পড়ব কিছুই বুঝতে পারছি না। আমি পড়া বাদ দিয়ে স্যারের প্রতি নজর রাখা শুরু করেছি। স্যার আমাকে থমকে যেতে দেখে বলল, তানিয়া আমাকে একটু জলের গ্লাসটা দাও তো, একটু তেষ্টা পেয়েছে আমার। আমি স্যারের কথা মতো স্যারের দিকে পানির গ্লাস এগিয়ে দিতেই আচমকা স্যার আমার হাত ধরে ফেলল। আমি স্যারের এমন কাজে খানিক অবাক হয়ে গেলাম। আমি স্যারকে বললাম, স্যার কি হয়েছে, আপনি কিছু কি বলবেন? শান্ত স্যার আমাকে বলল, না তেমন কিছু না, তুমি পড়া শুরু করো। আমি স্যারের কথা মতো পড়তে শুরু করলাম। স্যার আমার হাত কথায় কথায় ধরতে লাগল। স্যারের এমন করে আমার হাত ধরাটা আমার মোটেও পছন্দ হলো না। তবে কি আর করব, আমার স্যার বলে কথা, তাকে আমি কিছু বলতেও পারছি না, কারণ আমি তাকে কিছু বললে মা আমাকে এই বাড়ি ছাড়া করবেন। স্যার সেই দিন ও আমাকে তেমন কিছু বলল না। তিনি আমাকে কয়েকটা গণিত পড়িয়ে চলে গেলেন। রাতের দিকে আমি খাবার টেবিলে বসে খাবার খাচ্ছি। আমার মা আমাকে জিজ্ঞেস করলেন, তানিয়া তোর গণিত স্যার কেমন পড়ায়, সবকিছু ঠিক মতো বুঝিস তো? আমি মাকে বললাম, হুম মা, সব ঠিক আছে। মা বলল, আমি জানতাম সব ঠিক থাকবে, তোর গণিত স্যার অনেক জ্ঞানী, তিনি তোকে যা বলবেন তাই করবি। আমি শুধুমাত্র এবার তোকে পাশ হয়ে ঘরে ফিরতে দেখতে চাই। আমি মাকে বললাম, পাশ তো আমি এবার করবই করব, এটা আমার নিজের সাথে নিজের প্রতিজ্ঞা। আমার কথাটা শুনে মা আমাকে বললেন, হয়েছে তোর প্রতিজ্ঞা, আজ 3 বছর পর পর ফেল করে রেকর্ড করে বসে আছিস। আমি লোক লজ্জায় প্রতিবেশীদের মুখ দেখাতে পারি না। আমি বললাম, সরি মা, আমার কারণে আজ তোমাকে সকলের সামনে ছোট হতে হচ্ছে। মা আমাকে বলল, পাকা কথা না বলে এবার মন দিয়ে পড়াশোনা কর। আমি আর মাকে কিছু বললাম না। সবাই শুধু এক কথাই আমাকে বলে, পাশ করতে হবে। এইদিকে আমি যে কি করে পাশ করব, সেটাই আমি বুঝতে পারি না।
রাতের খাবার খেয়ে আমি ঘুমিয়ে পড়লাম। পরদিন স্কুল থেকে বাড়িতে ফিরতেই আমার মা আমাকে বলল, তানিয়া, আজ তোর স্যার একটা অসুস্থ, তোকে তার বাড়িতে যেতে বলেছে। আমি মাকে বললাম, শান্ত স্যার অসুস্থ হলে আমি কেন তার বাড়ি যাব? আজ পড়া বন্ধ থাক না মা। আমার মা আমার কথাটা শুনে আমাকে এক ঝাড়ি মেরে বলল, পড়া বন্ধ থাকবে মানে? পাগল হয়ে গেছিস নাকি? পড়া মোটেও বন্ধ থাকবে না। শান্ত স্যার বলেছে তোকে পাঠিয়ে দিতে, আর তুই ও চুপচাপ চলে যাবি পড়তে। কথাটা মাথায় থাকে যেন। আমি মায়ের ঝাড়ি খেয়ে চুপসে গেলাম। মাকে কি বলবো? আমার যে কিছু বলার মুখ নেই। বিকেলের দিকে আমি শান্ত স্যারের বাড়িতে চলে গেলাম। আমি শান্ত স্যারের বাড়িতে আসতেই দেখতে পেলাম শান্ত স্যার তার বিছানায় শুয়ে আছেন। আমি স্যারের পাশে গিয়ে বসে স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার, আপনার শরীর কি অনেক বেশি অসুস্থ? স্যার আমাকে বলল, না, তেমন অসুস্থ না, তুমি পড়তে বসো, আমি আসছি। স্যার আমাকে পড়তে বলে চলে গেলেন বাহিরে। স্যার চলে যাওয়ার পর আমিও পড়াশোনা শুরু করলাম। স্যার মিনিট 2 পর রুমে এসে আমাকে পড়াতে শুরু করলেন। সবকিছু ভালোই চলছিল, তবে আচমকা স্যার আমার হাত ধরে ফেললেন। আমি স্যারের দিকে দৃষ্টিপাত করার পরেও স্যার আমার হাত ছাড়লেন না। আমি খানিক অবাক হয়ে গিয়ে স্যারকে বললাম, স্যার, আপনি কি করেছেন? আমার হাত ধরে আছেন কেন? স্যার আমাকে বলল, কেন, তোমার হাত ধরলে কি হবে? আমি স্যারকে বললাম, স্যার, আমি এসব পছন্দ করি না। স্যার বলল, আমি পছন্দ করি। আর তোমার মা তোমাকে বলেনি আমার সব কথা শোনার জন্য? আমি স্যারের কথার মানে এখন বুঝতে পারছি। আমি স্যারকে বললাম, জি স্যার বলেছেন, কিন্তু আমি আপনার এমন কথা কি করে শুনব? আমি পারবো না স্যার, আপনি আমাকে ছেড়ে দিন। স্যার আমার কথাটা শুনে ভীষণ রকম রেগে গেলেন, আর আমাকে বললেন, ওহো, আচ্ছা, তার মানে তোমার ফেল করার ইচ্ছা হচ্ছে খুব, তাই না? ঠিক আছে, আবার ও ফেল করবে। পড়াশোনা করতে হবে না তোমাকে। আমি স্যারের কথাটা শুনে খানিক কান্না করে ফেললাম। আমি চাই এবার পাশ করতে, তবে এখন স্যার যা বলছে তা না করলে হয়তো আমি সত্যি আবার ও ফেল করব। আমি স্যারকে বললাম, স্যার, আপনি আমাকে পাশ করিয়ে দিন, আমি আপনার সব কথা শুনব। আমার কথাটা শেষ হতেই স্যার আমাকে বলল, সত্যি তো আমার কথা শুনবে তুমি, নাকি শুধু শুধু মিথ্যা বলছো আমায়? আমি বললাম, না স্যার, আমি সত্যি কথা বলছি। এবার যদি আমি ফেল করি, তবে আমার বাবা মা আমাকে বাড়ি ছাড়া করবে। আপনি আমাকে যে করেই হোক পাশ করিয়ে দিন। স্যার আমার অনুনয় শুনে মুচকি হাসি দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে পাশ করিয়ে দিব, তবে আমার সাথে কাজ করতে হবে তোমাকে। তুমি কি আমার সাথে কাজ করতে পারবে? আমি কান্না করে দিয়ে স্যারকে বললাম, জি পারব। আমার কথাটা শেষ হতেই স্যার আমাকে তার ঘরে নিয়ে গিয়ে আমাকে বলল, এইগুলো পরে আমার সাথে কাজ করা শুরু করো। তুমি যত ভালো কাজ করবে, তত ভালো নাম্বার পাবে। আমি স্যারের কথা মতো পড়ে নিয়ে শান্ত স্যারের সাথে কাজ করলাম। আমি প্রথমে অনেক ভয়ে ছিলাম, ঠিক মতো কাজ করতে পারি নাকি এসব ভেবে। তবে যখন আমি স্যারের সাথে কাজ করা শুরু করলাম, তখন আমার মনে হলো এর থেকে সহজ কাজ আর কি হতে পারে। আমি খুশি মনে কাজ করে বাড়িতে ফিরে আসলাম। তারপর থেকে রোজ আমি স্যারের সাথে পড়াশোনা শেষ করে হালকা কাজ করতাম। এবার পরীক্ষার ফলাফল আসতেই আমি চমকে গেলাম। আমি সবার থেকে বেশি পেয়ে এবার পাশ করেছি। আমি সত্যি শান্ত স্যারের কাছে কৃতজ্ঞ। তিনি যদি আমাকে না পড়াতেন, তবে হয়তো আমি পাশ করতে পারতাম না। তিনি আমাকে যেমন করে সাহায্য করেছে,
এমন করে আর কেউ কখনো আমাকে সাহায্য করত না। আমি গণিতে অনেক বেশি দুর্বল ছিলাম। স্যার আমার মাঝ থেকে একটু একটু করে সকল জড়তা দূর করে দিলেন। সেই সাথে কাজ করিয়ে আমাকে ভালো আনন্দ দিতেন। আমি মজার ছলে পড়াশোনা করতাম, যার ফলে আমার ভালো একটা রেজাল্ট চলে আসলো। আমার স্যার সত্যি মহান। ওনার মতো স্যার আমি হয়তো আমার লাইফে আর দুটো পাবো না। তো বন্ধুরা, এই ছিল আমার প্রাইভেট স্যারের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।